হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। প্রত্যেক বছর বহু মানুষ আমেরিকায় আসেন। কেউ আসেন স্টুডেন্ট ভিসায়, কেউ আসেন ওয়ার্ক ভিসায়, কেউ বা আসেন ট্যুরিস্ট ভিসায়। এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরিতে বহু মানুষ প্রত্যেক বছর আমেরিকায় আসেন। কিন্তু আমেরিকাতে আসার পর তারা নিজের অজান্তেই ছোট ছোট কিছু ভুল করে বসেন। তারপরে যখন সেগুলো নজরে পড়ে তখন হয়তো তাদের আর কিছুই করার থাকে না। তাদের আমেরিকান ড্রিম অনেক সময়তেই একটি দুঃস্বপ্নে পরিণত হয়। তাহলে আসুন আজকে আমরা সেই সমস্ত ছোট ছোট ভুলগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। এখানে বসবাস করার সুবাদে দেখতে পাচ্ছি প্রবাসী বাঙালিদের অবস্থা এবং তারা ছোট ছোট এমন কি ভুল করতে পারে সেই সম্পর্কিত খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমেরিকাতে আসার পরই আপনার সর্বপ্রথম কাজই হলো আপনার ভিসা স্ট্যাটাস রক্ষা করা। আপনি কোন ভিসাতে এসেছেন, সেই ভিসার ক্রাইটেরিয়া কি বা সেই ভিসার মেয়াদ কতদিন, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে। আর একটু ইলাবোরেটভাবে বলতে গেলে বলা যেতে পারে, যারা ধরুন ডিপেন্ডেন্ট ভিসাতে এসেছেন তাদের ওয়ার্ক পারমিট রয়েছে কিনা, বা যারা স্টুডেন্ট ভিসাতে রয়েছেন তাদের পার্ট টাইম জবের সম্পর্কে, বা যারা ওয়ার্ক ভিসাতে রয়েছেন বা যারা ট্যুরিস্ট ভিসাতে আসছেন তাদের ভিসার মেয়াদ কতদিন, এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে সঠিকভাবে নখদর্পণে রাখতে হবে। আমেরিকাতে আমরা যখন প্রথম আসি তখন আমাদের দেশের থেকে অনেক বেশি ইনকাম হয়ে থাকে। তারপরে যখন প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে তখন আমাদের মনের মধ্যে অনেক ধরনের স্বপ্নটাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করি। আমাদের অনেক সময়তে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি না, কারণ আমরা অনেক ধরনের জিনিসপত্র আমরা কিনে ফেলি। কারণ আমেরিকাতে লোভনীয় বিভিন্ন ব্র্যান্ড, লোভনীয় জিনিসের ছড়াছড়ি। তাই আমেরিকাতে আসার পর আমরা কিন্তু আমাদের আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করব সবসময়। কারণ আমেরিকা একদম বিদেশ, সেখানে কিন্তু আমাদের পরিচিত আত্মীয় স্বজন কেউ নেই। তাই আমাদেরকে এমার্জেন্সি ফান্ড সবসময়তে রেখে দিতে হবে। আমরা আমাদের সমস্ত ইনকামটিকে 3টি ভাগে ভাগ করব, সেটি হলো 50:30:20 এই রেশিওতে ভাগ করব। তার মধ্যে 50% থাকবে আমাদের সমস্ত আবশ্যকীয় খরচা, তার মধ্যে হাউস রেন্ট, গ্রসারি, কার ইন্স্যুরেন্স সমস্ত কিছু থাকবে। 30% থাকবে আমাদের ইনভেস্টমেন্ট, সেখানে আমরা কিন্তু ইনভেস্ট করব, সেটাকে সেভিংস করে রাখবো। আর রেস্ট 20% রাখবো আমাদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করার জন্য। যদি আজকে আমরা 20% না রেখে সমস্তটাই সেভ করে দিই তাহলে কিন্তু আমাদের সেই শখ আহ্লাদটি পূরণ হবে না। দিনের শেষে আমাদের মনে হতে পারে যে সারাদিন অক্লান্ত পরিশ্রম করাটা কিসের জন্যে, যদি আমাদের কোনো শখ আহ্লাদই না পূরণ হলো। তাই আমরা আয় এবং ব্যয়ের মধ্যে অবশ্যই সামঞ্জস্য রক্ষা করব এবং সমস্ত সময় কিন্তু আমরা আমাদের ইনকামটাকে 50:30:20 এই রেশিওতে ফেলে কিন্তু মেনটেন করার চেষ্টা করব। আর অবশ্যই এমার্জেন্সি ফান্ড কিন্তু সাথে রাখবো। নেক্সট আসছি ক্রেডিট কার্ড। আমেরিকাতে আসার পর আপনাকে ক্রেডিট কার্ড নিতেই হবে, কারণ আমেরিকাতে কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু ভীষণভাবে ব্যবহৃত হয়। ক্রেডিট কার্ড নিলে আপনার ক্রেডিট স্কোরও তৈরি হবে এবং একটু ক্রেডিট স্কোর তৈরি হলে পরবর্তীকালে আপনি যখন লোন নিতে যাবেন বা বড় ধরনের কিছু পারচেস করতে যাবেন তখন আপনারই কিন্তু সুবিধা হবে। এই ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনার কাছে হয়তো ব্যাংক থেকে ফোন আসতে পারে, মেল আসতে পারে বা বাড়িতে অনেক সময়তে অফার লেটারও আসতে পারে। তবে ক্রেডিট কার্ড নেওয়ার সময় সব সময় কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আপনার কাছে হয়তো ক্রেডিট কার্ডের অনেক ধরনের অফার থাকবে, তার মধ্যে কিন্তু যেটা আপনার পক্ষে সুইটেবল সেটাই কিন্তু আপনি গ্রহণ করবেন। অযথা ক্রেডিট কার্ডের বিল বাড়াবেন না। যেমন ধরুন আপনার আয় যতটা তার থেকে অনেক বেশি আপনি ক্রেডিট কার্ডে পারচেস করবেন না। ক্রেডিট কার্ডের বিল সময় মতো পেমেন্ট করুন এবং ক্রেডিট কার্ড ব্যবহার সংক্রান্ত নিয়মাবলী কিন্তু ভালোভাবে পড়ে রাখুন এবং ক্রেডিট কার্ড ব্যবহারে কিন্তু সবসময় সতর্কতা অবলম্বন করবেন। ক্রেডিট কার্ডের উপর নির্ভর করে অযথা যে জিনিস আপনার প্রয়োজন নয় সেই সমস্ত জিনিস পারচেস করে কিন্তু আপনার ক্রেডিট কার্ডের বিল বাড়াবেন না। এর পাশাপাশি আমেরিকাতে দেখবেন বিভিন্ন ধরনের লোনের অফার আসছে, তা সে পার্সোনাল লোনই হোক বা কার লোনই হোক। কোন লোনটা আপনার জন্য প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনি লোন
নেবেন। কারণ যদি আপনার কোনো কারণে চাকরি চলে যায় বা কোনো কারণে আপনি যদি লোনের টাকা পেমেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। আমেরিকাতে যেহেতু প্রচুর লাক্সারি গাড়ির ছড়াছড়ি, অনেক মানুষই নিজেদের আয়ত্তের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের লাক্সারি গাড়ি, যেরকম ধরুন অডি, BMW, পর্শের মতো নামজাদা গাড়ি লোকে পারচেস করে নেয়। কিন্তু দিনের শেষে তারা যদি লোনের টাকাই পেমেন্ট করতে না পারে, তখন কিন্তু তাদের সেই স্বপ্নটা, তাদের সেই আমেরিকান ড্রিম কিন্তু দুঃস্বপ্নে পরিণত হয়। তাই লোন নেওয়ার আগে সবসময়তে কিন্তু ভালো করে ক্যালকুলেট করে নেবেন যে সেটি আপনার পক্ষে নেওয়ার যোগ্যতা আছে কি নেই। আমেরিকা, যে সমস্ত মানুষরা দুই বাংলা থেকে আমেরিকায় যাবেন বলে ভাবছেন, তারা সর্বপ্রথমে নিজেকে প্রশ্ন করুন যে আপনারা আমেরিকা যাওয়ার জন্য কতটা প্রস্তুত। যারা স্টুডেন্ট ভিসাতে আসছেন বা যারা ওয়ার্ক ভিসাতে আসছেন, তাদের পরবর্তী জীবনের লক্ষ্য কী? আমেরিকাতে আসতে গেলে আপনাদেরকে কিন্তু অবশ্যই কিছু ছাড়তে হবে, কিন্তু তার বিনিময়ে আপনারা অনেক কিছু পাবেন। সেইগুলো নিয়ে আপনারা কতটা মানসিকভাবে শান্তিতে থাকবেন। আপনাদের আমেরিকাতে যাওয়ার পরেতে কিন্তু সমস্ত কাজ করতে হবে, কিন্তু তার বিনিময়েতে আপনাদের কেরিয়ার কিন্তু অনেক বেশি উন্নত হয়ে উঠবে। তার জন্যে আপনারা মানসিক দিক থেকে কতটা প্রস্তুত। আজকে হয়তো প্রথম কয়েক বছর আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে আমেরিকায় পৌঁছানোর পর, কিন্তু তার বিনিময়ে আপনি কি পাবেন, এই সমস্ত প্রশ্নের আগে উত্তর খোঁজার চেষ্টা করুন। এরপরেতে আপনারা আমেরিকার পজিটিভ ভাইবসগুলো খুঁজে বার করার চেষ্টা করুন। আমেরিকা কিন্তু ভীষণ সুন্দর একটি দেশ, সেখানকার পলিউশন ফ্রি ওয়ার্ল্ড, সুন্দর সুন্দর রাস্তাঘাট, উন্নত কেরিয়ার অপরচুনিটি, ইনফ্রাস্ট্রাকচার, তার সাথে কারাপশন ফ্রি একটি ওয়ার্ল্ডে থেকে আপনারা কিন্তু নিজেদের জীবনের পজিটিভ ভাইবসটা খুঁজে বার করার চেষ্টা করুন। আপনাদের হয়তো মনে পড়বে যে দেশে থাকা প্রিয় মানুষটির কথা, তাদের হাতে করার প্রিয় রান্নার কথা, কিন্তু তার বিনিময়ে আপনারা কি পাচ্ছেন সেটা ভেবে কিন্তু নিজেদের এনার্জি লেভেলটাকে হাই করুন। আজকে আপনি প্রথম পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার জন্য স্ট্রাগল অপেক্ষা করছে। কয়েক বছর স্ট্রাগল করার পর আপনার যদি স্কিল থেকে থাকে, আপনি যদি প্রতিযোগিতায় জিতে উঠতে পারেন, তাহলে অবশ্যই একটি উন্নত জীবনের স্বপ্ন আপনি দেখবেন। তবে তার জন্য ছোট ছোট কিছু ভুল আপনার করা চলবে না, সমস্ত কিছু থেকে আপনাকে বেরিয়ে আসতে। আমেরিকায় আসার আগে আপনাকে কিন্তু কতগুলি বিষয় থেকে মোকাবিলা করতে হবে, যেরকম আমেরিকায় আসার পর কোনো ক্রাইম রেকর্ডস থাকা চলবে না, যেমন ধরুন অযথা কারোর সাথে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না, বা গাড়ি চালানোর সময় সমস্ত নিয়মাবলী ফলো করবেন, বা আপনি যে কমিউনিটিতে থাকবেন সেই কমিউনিটির নিয়মাবলী সবসময়তে ফলো করবেন। এছাড়া আপনার ভিসা স্টেটাস রক্ষা করবেন। আসার আগেতে বেসিক কিছু কিছু জিনিস, যেমন ধরুন কুকিং, ড্রাইভিং, এই সমস্ত বেসিক নলেজগুলো নিয়ে আসবেন। এর সাথে আপনার যে স্পোকেন ইংলিশ যে কমিউনিকেশন স্কিল, সেটাকে কিন্তু একটু ঘষে মেজে নিয়ে আসবেন, সহজ ভাষায় বলা যেতে গেলে। কারণ আমেরিকান অ্যাকসেন্ট হয়তো আমাদের কম বেশি অনেকেরই অসুবিধা হয়ে থাকে, তাই সেই বিষয়গুলোকে অবশ্যই একটু মাথায় রাখবেন। আর সর্বোপরি বলি, ভিসা স্টেটাস রক্ষা করবেন, যেটি 2025 সালে ভীষণই জরুরি। তার সাথে বর্তমান সময়োপযোগী কিছু কোর্স করে নিজের স্কিলটাকে আপগ্রেড করার চেষ্টা করুন, কারণ বর্তমান দুনিয়া কিন্তু ভীষণভাবে প্রতিযোগিতামূলক একটি দুনিয়া। সেখানে কিন্তু নিজের স্কিলকে সবসময়তে আপগ্রেড করতে হবে এবং নিজের যে স্কিল সেটাকে কিন্তু ডেভেলপ করতে হবে, নিজের ইন্টারপার্সোনাল স্কিলকে ডেভেলপ করতে হবে, তার সাথে কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে হবে। তবেই কিন্তু আপনি আমেরিকার মতো প্রতিযোগিতামূলক একটি দেশে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আমেরিকা কিন্তু ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ, ভীষণ সুন্দর একটি দেশ। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। আমেরিকাকে বলা হয় স্বপ্নের দেশ আমেরিকা, সম্ভাবনার দেশ আমেরিকা। কিন্তু সেখানে টিকে থাকতে হলে আপনাকেও কিন্তু যথেষ্ট যোগ্যতা অর্জন করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকাতে প্রথম আসা প্রবাসী বাঙালিরা ছোট ছোট যে কতগুলি ভুল করে বসেন, সেগুলোরই ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। বর্তমানে আমরাও আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। এখানেতেও অনেক প্রবাসী বাঙালিদের আমরা চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি এবং চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি আমেরিকানদের জীবনযাত্রা, এবং সেই সমস্ত কিছুই শেয়ার করি আমি সিম্পলি আবান্তিকা চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।